জমিজমা বিরোধের জেরে যশোরের কেশবপুরে নারী শিশুসহ একই পরিবারের ৫ জনকে মারধরের অভিযোগ। আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। যশোরের কেশবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে মারধর এবং এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভালুকঘর গ্রামের গাজীপাড়ার মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ আলামিন হোসেন, মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ মতলেব গাজী ও মোহাম্মদ আহমদ গাজী সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামের মোহাম্মদ ইকবল হোসেন বাবুর সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৬ আগস্ট বুধবার দুপুর ১২:৩০টার দিকে অভিযুক্তরা কয়েকজন সহযোগীকে নিয়ে ইকবল হোসেনের বসতবাড়ির পেছনে তার পৈতৃক ভোগদখলীয় জমিতে প্রবেশ করে পরিবারের সদস্যদের গালিগালাজ করে বলে অভিযোগ। প্রতিবাদ করলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বাঁশের লাঠি, লোহার রড ও শাবল দিয়ে ইকবল হোসেন, তার মা মনোয়ারা বেগম, স্ত্রী নাজিরা বেগম, ছেলে ইয়াকুব আলী ও চাচিমা হামিদা বেগমকে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় আলমগীর হোসেন শিশু ইয়াকুব আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন এবং আলামিন হোসেন মনোয়ারা বেগমকে শাবল দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া আতাউর রহমান নাজিরা বেগমের পরনের পোশাক টানা হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটান বলেও অভিযোগ রয়েছে। চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে আহত মনোয়ারা বেগম ও ইয়াকুব আলীকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলামিন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই জমিতে তাদেরও জমি রয়েছে যা বাদীপক্ষ দখল করে নিয়েছে। তবে মারামারির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমরা কাউকে মারধর করিনি। আমার বোন আমার আম্মুর মারছিল, তাই আমি ঠেকাতে গেছিলাম জমিজমার বিষয়। ঠেকানির পরে আমি ঠেকাতে গেছি, আর আমার বাঁশ দিয়ে আমার মাথায় বাড়ি মারলে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। পরে আমার আলমগীর মারছিল, আলমগীর আমার মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারছিল। পরে আমার আব্বু আমাকে হসপিটালে নিয়ে এসেছিল। আমার জমিজমার বিষয় নিয়ে ওখানে ওরা নাকি আজকে ওই যে আলামিন জাবাকসুকাদি ছিলি, আলামিন, আলমগীর এরা সবাই মিলে আর কি আতারুল, মতলেব এরা কয় ভাই মিলে আমার এই জমির ভিতরে যেয়ে ওরা পানির ড্রেন কাটতেছে, যে ওরা হচ্ছে ডিউটি কলের পানি নিয়ে আসবে। তার ওখানে আমার মা, আমার বউ আর আমার ছেলে, আমার চাষি এরা যে বাধাবিঘ্ন করছিল। করার পরে তাদের একটাইভাবে এলোপাতারিভাবে মারধর করেছে লাঠি দিয়ে, বাঁশ দিয়ে। থাকার পরে এবার আমি এসে দেখি, আমি একটু দেখতে গেছি আর কি বিষয়টা ওখানে কি হয়েছে, কতদূর কী করলে ওরা জমিতে আমার জমির পরে। আর আমি দেখতে গেলে ওরা আমার সেই জমির ঘেরাওয়া করা, ওই ঘেরাওয়া করার উপর দিয়ে যার মতো সেই বাঁশ লাঠি নিয়ে, রড নিয়ে ওরা আমারে ধরতে আসছিল। ওরা আমারে এক পর্যায়ে ধরার পরে আমি টানাভাবে আমি সেখান থেকে পালায় চলে আসি, জানে বাঁচার জন্য পালায় চলে আসার পরে আমার মা, আমার ছেলে, আমার বোন, আমার চাচি এদেরকে এলোপাতারিভাবে মারধর করেছে এবং আমার ছেলের মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারছে। মারার পরে ছেলে ফনফন করে ঘুরতেছে ওখানে, আর আমার মার বাঁশ দিয়ে বাড়িয়ে একদম শুয়ে পড়েছে। তারপরেও বাড়ুচ্ছে ওরা। আমি এর একটা সুস্থ বিচার চাই, এর একটা সুস্থ বিচার আমি চাই। মাঠেতে এসে দেখি আমার অংশের মধ্যেই সব কেটে পানি দিতেছে। তা আমি বলেছি, আলামিন ও করতে কেন? বলে তোমার বাবার জমি, আমার বাপের জমি আমি কাটতেছি, আর আমার ক্রীড়া কবি গালিগালা দিতেছে, গাল দিয়ে মারতেইছে। আমি চলে এলাম বাড়ি আসলি গেল, ওখানে গেলি আমার এইবার ওরা সকল মিলিয়ে আমার নেটের ভিতরে এসে বাঁশ দিয়ে আমার পুতার বাড়িয়েছে, আমার বাড়িয়েছে, আমার ওই বোমার মারতেইছে। আমার ছেলে এই তাই সুস্থ বিশ্বাস চাই, আমি সুস্থ বিশ্বাস চাই। এইরকম করি হয়রানি করতে চাই 2 বছর ধরে, তাই আমি বিশ্বাস চাই। ও সমস্ত কোনো মারধর হয় না, ওরা আরও আমাদের মারছে।